এক্সকিউজ মি। ইয়েস। আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন? ও সরি। হোয়াট সরি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখানে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আর আপনি এখানে নিজে থেকে ময়লা করছেন। আচ্ছা বললাম তো, দেন আমাকে, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আপনাকে এখন শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? আর অন্যায় স্বরূপ আপনাকে 10 মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে, এটা আপনার শাস্তি। এটা কি মামা বাড়ির আবদার নাকি? আমি নোংরা করেছি, আমি এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, সে এসে আপনাদের সাথে আমি রাস্তা পরিষ্কার করতে যাবো কেন? রাস্তার নোংরা তো আমি করি নাই। কেন করবেন মানে? আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা কাজ করছে তারা রাস্তাটা নোংরা করে তারাই পরিষ্কার করছে? আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। এখন আপনি আমাকে দিয়ে জোর করে রাস্তা পরিষ্কার করাবেন নাকি? আপু লজ্জার কিছু নেই, আসুন আমাদের সাথে জয়েন করুন, আর ভালো লাগে। এই নেন ধরুন, কাজে লেগে পড়ুন। হ্যাঁ মোনা বল। দোস্ত, তুই তো ভাইরাল হয়ে গেলি। ওকে স্ক্রল করলে শুধু তোকে দেখা যায়। ভাইরাল মানে? তোকে একটা লিংক দিচ্ছি, তুই সেটা দেখ। কি রে মা, তুই যে এত সুন্দর ঝাড়ু দিস তা তো জানতাম না। বাবা তোমরাও দেখেছো? সবাই দেখেছি, যেমন তোর মামা চাচু সবাই দেখে তো ফোন দিতে দিতে আমাকে পাগল করে ফেলছে। প্রত্যেকে ফোন দিয়ে বাহবা করেছে আর তোকে দোয়া দিয়েছে। আমি তো বুঝতেই পারিনি এত সবকিছু হয়ে যায়। শোন মা, এখন থেকে ভালো ভালো কাজ করবি, সবার দোয়া নিবি। সবার দোয়াও নিব, কাজও করব। কেমন আছেন? ভালো। এই হাসিব, চারা গাছ এখানে নিয়ে আসো না। এই আমি দিচ্ছি। আমিও না আপনাদের সাথে আজ থেকে রেগুলার কাজ করতে চাই। কালকে আপনাদের সবার সাথে কাজ করে আমার ভালো লাগছে, এই জন্য আসছি। না নেতৃত্বে কাজ করতে চাই। এখন বলেন আমার কি করতে হবে? এই যে দেখেন মেয়েরা কাজ করতেছে না, ওদের পাশে গিয়ে একটা গর্ত করে আপনাকে একটা চারা গাছ লাগাতে হবে। 10 মিনিটের মতো করবেন, যান। এই যে গাছ লাগানো শেষ, এবার বলেন আমি কি আপনার টিমের সদস্য হতে পারবো নাকি আমার আরো কিছু করা লাগবে? না ঠিক আছে, আর কিছু করতে হবে না। আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য, ঠিক আছে? থ্যাংক ইউ। এই গেটের সামনে একটা লেটার বক্স লাগাইছিস, তোর কি মনে হয় এই জামানায় কেউ তোকে লেটার দিবে? না দিলে নেই, আমার শখ, চিঠি আমার ভালো লাগে, একটা লেটার বক্স বানিয়ে রাখছি। আমার জন্য কেউ চিঠি লিখছে, আবার আমার বাসার ঠিকানায়। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আল্লাহ। প্রিয় ময়ূরাক্ষী ময়না, বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও। রঙ্গিনী ও বিকুল হৃদয় বসন্তের প্রথম প্রহরের শুরু। জানি ভালো আছো। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে তোমার ওই কাজল কালো চোখ দুকোনা থেকে কখনো সরাতে পারিনি। তোমার হাসি, তোমার ওই ঠোঁটের উষ্ণ বলি, বাতাসে দুলতে থাকা তোমার দীঘল কালো চুল আমাকে উন্মাদনার সীমান্তে আছড়ে ফেলে খুব। ইস, যদি নীল শাড়িতে তোমাকে একটাবার দেখতে পেতাম আর তোমার কানে গোজা থাকতো লাল জবা ফুল। দুখুনিয়া। বলটা কি ময়না, সুন্দর মিলিয়েছে তো নামটা। আমাকে নিয়ে এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে? হাই। বাহ ময়না আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদিন যেতে যেতে ফ্যাশন শো শুরু করে দিয়েছো, এটা তো কাজের জায়গা নাকি? এভাবে বলছেন কেন? আর তাছাড়া এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়িতে মেয়েদেরকে কতটা বিশ্রী লাগে তুমি জানো? কি? আচ্ছা আপনি সমালোচনা কেন করছেন? এটা মেয়ের ইফোর্টকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন না। শোনেন, আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন, যারা ওই চোখ দিয়ে একটা নীল শাড়ি পরা মেয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। আপনি সেটা পারবেন না। আপনার থেকে না আমি কমপ্লিমেন্ট চেয়েছি, না আপনার জন্য আমি শাড়িটা পরেছি। তোমার লেকচার শেষ হয়েছে, কাজের দিকে ফিরি আমরা। ছবি আঁকতে পারো? কি করতে হবে সেটা বলেন। এই যে ওদের মতো করে সুন্দর করে ছবি আঁকতে হবে। এই দেয়ালে আঁকা শুরু করো। কাজী নজরুল ইসলামের ছবি আঁকি? দুখু মিয়া? মানে? কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া, এটুকু জানো না? ঠিক আছে আমি শুরু করতেছি। চিঠি লিখলো কে? প্রিয় ময়ূরাক্ষী ময়না, আজকে তোমাকে ময়ূরাক্ষী না দেখে বড্ড নীল পরি ডাকতে ইচ্ছে করছে। কারণ নীল শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগছে যেন এক নীল ডানা কাটা পরি চোখের সাপ হেসে বেড়াচ্ছে। এই আগন্তুকের ইচ্ছে পূরণ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কোন এক মেঠো পথে নীল শাড়ি পরে আমার সঙ্গে থাকবে, আমি সাদা পাঞ্জাবি পরে সঙ্গী হব তোমার। হাতে হাত রেখে হারাবো গ্রামের সেই দূর অজানা। আবার যখন রাস্তায় বের হবে শুভ্র সাদা শাড়ি পরে নিও, কালো চুলের খোপায় সাদা গাছটা দিয়ে একটু সাজিয়ে দিও, সুন্দর লাগবে। ইতি দুখুমিয়া। দুখুমিয়ার কত আবদার, একবার নীল শাড়ি পরে দেখতে চাই, একবার সাদা শাড়ি পরে দেখতে চাই, যেন আমি ওনার বিয়ে করা বউ। তুমি আজকেও শাড়ি পরে আসছো? তুমি কি সাজগোজ ছাড়া আর কিছুই বোঝো না? সাজগোজ করলে খারাপ কি? আর তাছাড়া সাজগোজ করলে কি খারাপ লাগে নাকি? আমাকে তো সুন্দরই লাগে। আপনার খারাপ লাগছে? খারাপ লাগার কথা তো আমি কোথাও বলিনি, কিন্তু এতটাও ভালো লাগানো যাবে না, এতে মানুষের নজর পড়বে। নজর পড়লে পড়বে, তাতে আপনার সমস্যা কি? তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কেন গাজর খুলে দিব কেন? তুমি এখানে কাজ করতে আসছো, কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে, তার আগে আমার হাতে দাও। দাও, দিতে বলেছি, দাও।
সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। পড়াশোনা তো করাই যায়, আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগছে, সবার সাথে কাজ করবো আমি। ঠিক আছে, আমরা কাজ তো করবোই, কিন্তু আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে। তাহলে কি 1.5 মাস কোনো কর্মসূচি নেই? না নেই। ঠিক আছে, তাহলে আগামী 1.5 মাস পরে আমরা সবাই আবার একত্রিত হচ্ছি, আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। না না, আমার নাম্বার আপনাকে দিতে পারবো না, আপনি লোকটা সুবিধার না। সুবিধার না মানে? দেখেছি, অনেক কিছু দেখেছি, বলবো না। আপু সালিম ভাইকে বিশ্বাস করতে পারেন। আমি বিশ্বাস করি না ওনাকে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আর আমাদের আবার 1.5 মাস পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ দেখা হবে। পায়েল আমার জন্য পায়েল পাঠালো। প্রিয় ময়ূরাক্ষী, তোমার ওই সুন্দর দুটি পায়ে পায়েল জোড়া হয়তো বেশ মানাবে। তুমি আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো। ইতি দুঃখ মিয়া। আজকে চিঠি নেই? ও আচ্ছা, তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই, তাই না? আজকে তাকে আমি ধরেই ফেলবো। কখন চিঠি রেখে গেল? ইস, আর একটুর জন্য ধরতে পারলাম না। প্রিয় ময়ূরাক্ষী, আজকে চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজ রাতে একসঙ্গে পূর্ণিমার আলোয় ভাসতে থাকা আমরা দুজন। হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে? তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? তোমার সাথে লুকোচুরি খেলছেন মিস্টার দুঃখ মিয়া। আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়, আমাকে যখন চিঠি দিতে আসবে তখন তো আমার চিঠি পেয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথাতেই আসেনি কেন? মনের অনুভূতি জানিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি উত্তর দিও দুঃখ মিয়া। আজ সারাদিন পাহারা দেব। কখন সে আসে আমিও দেখি, আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে। দেখো, ছেলেটা অনেক স্মার্ট এবং সুন্দর না? মাশাআল্লাহ। দেখ মা, এটাকে দেখলেই তো পছন্দ হবে। এই একটা ছেলের কারণে কেউ খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকে, বল আমাকে। সে না আর আসে না কেন মা? সে আর দুষ্টামি করতে চায় না, সেই জন্য আসে না। আপনি কোথায় হারিয়ে গেলেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি যে পাগল হয়ে যাচ্ছি। আপনি কি জানেন আপনার জন্য আমার রাতে ঘুম হয় না? দিন কতবার যে চিঠির বক্সটা আমি চেক করি, আপনি কল্পনাও করতে পারবেন না। প্লিজ তাড়াতাড়ি আসেন। ছেলেটা কে মা? ছেলেটা তোর বাবার বন্ধুর ছেলে, আদনান। তাতে বিয়ে ঠিক করেছে। আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করব বলেছি? আশ্চর্য, তোর বলতে হবে কেন? আমরা তোর বাবা মা হিসেবে তোর বিয়ে ঠিক করতে পারি না? কিন্তু মা, কোনো কিন্তু নাই। আদনান অনেক ভালো একটা ছেলে, এরকম ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। অল্প কিছুদিনের মধ্যেই আদনানের সঙ্গে তোর বিয়ে। বাবা কোনো কথা নাই, আমি যেটা বলেছি সেটাই হবে, এটাই আমার শেষ কথা। আমি কি আর আপনার দেখা পাবো না? আপনি কোথায় আমি জানি না, আর মনের মধ্যে ভালোবাসার ঝড় তুলে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? একবারও ভাবলেন না যে মেয়েটা কিভাবে ছটফট করবে, কতটা আগ্রহ নিয়ে সে আপনার জন্য অপেক্ষা করবে? একটুও ভাবলেন না? তাড়াতাড়ি চিঠি নিয়ে আসেন না প্লিজ। আজ 4 দিন হলো আপনি আসেন না। 4 দিনে 400 বারেরও বেশি চিঠির বক্স চেক করে, আর কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব। কতগুলো দিন পার হয়ে গেল, কাউকে না দেখে এতটা ভালোবাসা যেন কোনোদিন কল্পনাও করিনি, নাকি কোনোদিন দেখিনি। কিন্তু এই মনের মধ্যে আপনার জন্য কতটা স্থান ছিল সেটা হয়তো কোনোদিন বোঝাতে পারবো না। আগামীকাল আমার বিয়ে, বাবা আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আপনি থাকলে আজকে আমাকে কাঁদতে কাঁদতে চিঠি লিখতে হতো না, হয়তো কাঁদতাম, কিন্তু সেটা আপনাকে পাবার আনন্দে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমি যার জন্য কাঁদছি তাকে কোনোদিন দেখতেই পেলাম না। আমার এই চিঠি আপনার হাতে পৌঁছাবে কিনা আমি সেটাও জানি না, তবু আপনার জন্য লিখে রেখে গেলাম। এভাবেই যদি আড়াল হবেন, আপনি কেন আলো হয়ে ধরা দিয়েছিলেন বলতে পারেন? আপনি ভালো থাকবেন, আমি ভালো নেই। আরে ফাইন ভাই, আপনি কেমন আছেন? ভালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যালো, আমি আমার হাজব্যান্ড। কোথায় যাচ্ছেন আপনি? আমি গ্রামে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়িতে, রাজশাহী।
প্রতিদিনের মতো সেদিনও চিঠি নিয়ে ময়ূরাক্ষীর বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটা দৃশ্য দেখে থামতে হলো। ক্ষমতাসীন এক নেতার লোক তার পাশের গাছ কাটছিল। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেলাম, বোঝাতে চেষ্টা করলাম এগুলো অন্যায়, মানুষের ক্ষতি হবে। তারা কিছুতেই আমার কথা শুনতে রাজি হলো না। ঘটনার আকস্মিকতায় এই লোকটা আমার গায়ে হাত তুললো। আমিও অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা দিয়ে সরাতে গেলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে একটা রাস্তায় পড়ে গিয়ে কপাল কেটে গেল। আর এমন অপরাধে অভিযুক্ত হয়ে আমি হলাম জেলখানার আসামি। ক্ষমতাসীনদের প্রভাবে আমার 3 মাসের জেল হলো। জেল থেকে বের হয়ে যখন ময়ূরাক্ষীর কাছে ছুটে গেল, তখন দেখলাম আমার ময়ূরাক্ষী আর আমার নেই। ময়না আমার তো প্ল্যাটফর্ম চলে আসছে, আমি আসি। হ্যাঁ, আবার কোনোদিন দেখা হবে। ভালো থেকো। তুমি একটু বসো, এক্ষুনি আসছি। তুমি, আমরা একসাথে এক সংগঠনে যখন কাজ করেছিলাম না, তখন তো তোমার সাথে কত রকম ফাজলামি করেছে। তুমি এগুলো নিয়ে তোমার মনের মধ্যে কোনো অভিযোগ জমিয়ে রেখো না, কেমন? আর তুমি সবসময় ভালো থেকো। আপনিও ভালো থেকেন, ভাবিয়া।